Dear students, how are you? Hope all of you are fine, safe, and sound. This is Shahnaz Parveen, your English teacher. Alhamdulillah, I am also fine by the grace of Almighty. Okay, dear students, you know your syllabus has been shortened and some topics have been excluded. Okay, তোমরা জানো যে কিছু বিষয় তোমাদের বাদ দিয়ে দিয়েছে এবং কিছু বিষয় রয়ে গিয়েছে। তো যে টপিকসগুলো আছে এর মধ্যে একটা টপিক হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। তো তোমরা জানো উইদাউট ক্লুজ অর্থাৎ কোনো ধরনের ক্লু দেওয়া থাকবে না, তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে একটা টপিক আছে এবং এখানে তোমাদের কমিয়ে দিয়েছে। এখন যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস। ওকে, প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেল। সো তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসটাকে আরও ভালো করে যাতে আমরা পড়তে পারি সেজন্য আমি আবার শুরু থেকে তোমাদের শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রতিটি ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে করবে এবং সমস্যা হলে অবশ্যই সেটা জানাবে। অর্থাৎ বুঝে বুঝে প্রতিটি ক্লাস প্রতিটি লেকচার শুনতে হবে, ঠিক আছে? তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। চলো শুরু করি। ওকে, তো আজ আমরা পড়ব প্রিপোজিশন। ডিয়ার স্টুডেন্টস, প্রেপোজিশন যদি আমরা এই ওয়ার্ডটিকে ভাঙি তাহলে দুটো অংশ পাই। একটা হচ্ছে PRE প্রে অ্যান্ড POSITION পজিশন। প্রেপোজিশন দুটো। প্রে শব্দের অর্থ পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, আর পজিশন হচ্ছে অবস্থান। সো প্রেপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। ওকে, প্রেপোজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। যদি তোমরা এখানে যে সেন্টেন্স দুটি দেওয়া হয়েছে তোমরা একটু খেয়াল করো, দেখো দি বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। ওকে, তো দেখো এখানে অন অন এই অন শব্দটি টেবিলের আগে বসেছে। আচ্ছা, তোমাদের কি মনে আছে টেবল এটা কোন পার্টস অফ স্পিচ? ঠিক ধরেছ, এটা হচ্ছে নাউন। আচ্ছা, এরপর সেকেন্ড যে সেন্টেন্সটি আছে দেখো, সিট বিসাইড মি। এই মিটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। তো দেখো এখানে এই দ্য টেবল অ্যান্ড মি নাউন এবং সেকেন্ড সেন্টেন্সে প্রোনাউনের আগে একটা শব্দ বসেছে, তাই না? প্রথম সেন্টেন্সে হচ্ছে অন, অন অর্থ কি? উপরে। আর দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে বিসাইড অর্থাৎ পাশে। তো এখানে বলা হয়েছে যে বইটি টেবিলের উপরে আছে এবং দ্বিতীয় সেন্টেন্সে আমার পাশে বসো। এখানে অন বসেছে একটা নাউনের আগে, বিসাইড বসেছে একটি প্রোনাউনের আগে। বসে কি করেছে? সেন্টেন্সে যে অন্যান্য ওয়ার্ড দ্য বুক, ইজ, এগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করেছে। সম্পর্কটা কীরকম? যে বইটা কোথায়? বইটা টেবিলের উপরে। আবার কোথায় বসো? আমার পাশে বসো। ঠিক আছে? তো তাহলে এই যে শব্দগুলো এগুলো হচ্ছে প্রিপোজিশন। যে ওয়ার্ড কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কিন্তু এক কথায় বলতে পারি যে প্রিপোজিশন হচ্ছে একটা পজিশন ওয়ার্ড। মানে যে ওয়ার্ড দিয়ে কোনো পজিশন বোঝানো হয়। কার পজিশন? সেটা কোনো ব্যক্তি হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, সেটা অন্য যে কোনো জিনিসের পজিশন হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সবাই মোটামুটি বুঝেছি তো যে প্রিপোজিশনটা কি? ওকে,
এই যে এখানে অন এবং বিসাইড ব্যবহার করা হয়েছে, এই দুটো শব্দ ছাড়া কিন্তু আরও অনেক অনেক প্রিপোজিশন আছে, তাই না? চলো দেখে আসি আর কি কি ধরনের প্রিপোজিশন আমরা ইউজ করি। আচ্ছা, তার আগে আমরা প্রিপোজিশনের ক্লাসিফিকেশানটা একটু জেনে নিই, অর্থাৎ প্রিপোজিশনগুলো কত ভাগে ভাগ করেছে, এবং সেই ভাগগুলো পড়তে পড়তে আমরা অন্যান্য প্রিপোজিশনগুলো সম্পর্কে আরও জেনে যাব। ওকে, আচ্ছা, প্রিপোজিশনগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, যদিও প্রিপোজিশনের আরও অনেক অনেক প্রকারভেদ আছে, কিন্তু এখানে আমি তোমাদের শুধু প্রধান যে দুটি ভাগ সেই দুটি ভাগ নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন অ্যান্ড কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, তো সিম্পল প্রিপোজিশন কি? সিম্পল, নামই হচ্ছে সিম্পল, তাই না? একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত যে প্রিপোজিশন সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। যেমন দেখো এখানে কি আছে? অন, টু, ওভার, অ্যাবাভ, ইন, বিটুইন ইত্যাদি। ওকে, কম্পাউন্ড, এখানে দেখো অন একটা শব্দ, তাই না? টু একটা শব্দ, ওভার একটা শব্দ, অ্যাবভ, ইন, বিটুইন এগুলো কিন্তু একটা শব্দ, তাই না? আচ্ছা, কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে একের অধিক, সেটা হতে পারে 2, হতে পারে 3, আবার 4ও কিন্তু হতে পারে, তাই না? তো সেই যদি একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয় কোনো প্রিপোজিশন সেটা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন ইন ফ্রন্ট অফ, এখানে কটি শব্দ বলো তো? 3টি শব্দ। নাম্বার 1 হচ্ছে ইন, নাম্বার 2 হচ্ছে ফ্রন্ট, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে অফ। এই 3টি শব্দ নিয়ে একটি মাত্র প্রিপোজিশন হয়েছে, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, অর্থ কি? সামনে, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ মানে সামনে। এরপর আছে দেখো উইথ আ ভিউ টু, এখানে কটি? এখানে কিন্তু 4টি। কেন? উইথ এ ভিউ টু, অর্থাৎ 4টি শব্দ নিয়ে একটা প্রিপোজিশন গঠিত হয়েছে। উইথ আ ভিউ টু হচ্ছে উদ্দেশ্যে। তো যাই হোক, একইভাবে ডিউ টু, ইনস্টিড অফ, এরকম আরও অনেক অনেক কম্পাউন্ড প্রিপোজিশন আছে। তোমরা আস্তে আস্তে পড়তে পড়তে আরও অনেক অনেক প্রিপোজিশন সম্পর্কে জানতে পারবে। ওকে, তো যাই হোক, এখানে আমরা অনেকগুলো প্রিপোজিশন অলরেডি জেনে গিয়েছি, তারপর আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। যেমন অন হচ্ছে উপরে, ওভার এটাও উপরে, অ্যাবাভ এটাও উপরে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একটু পরই এগুলোর ইউজ করব। ইন মানে কি? ভিতরে, আউট বাহিরে, বিসাইড পাশে, আন্ডার নিচে, ইন ফ্রন্ট অফ সামনে, অ্যান্ড বিহাইন্ড পেছনে। ওকে, এরকম আরও প্রিপোজিশন আছে। চলো আমরা এগুলোর ব্যবহার জেনে নেই। ওকে, আচ্ছা, তো আমি তোমাদের ডিটেলস যাওয়ার আগে চলো কিছুক্ষণ খেলাধুলা করা যাক, ঠিক আছে? আমি আগেই বলে নিচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু খুব ভালো আঁকতে পারি না, ঠিক আছে? সো আমার আঁকি বকিটা যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু প্লিজ ডোন্ট লাফ। ওকে, ঠিক আছে। আমরা একটু আগে দেখেছি অন মানেও উপরে, ওভার মানেও উপরে, আবার অ্যাভাব মানেও উপরে। বিষয় হচ্ছে মিস, কোথায় আমরা কোন উপরে ব্যবহার করব, তাই না? ওকে, চলো দেখে নিই। আমি কিন্তু আগেই বলেছি আমার আঁকিবুকিতে কেউ কিন্তু হাসবে না, ঠিক আছে? আচ্ছা, দেখো, যেমন আমি একটা সার্কেল আঁকলাম। ওকে, আচ্ছা, এই যে সার্কেল, ধরো আমার একটা কি আছে, ঠিক আছে, আমার ছোট্ট একটা বল আছে। হ্যাঁ, ঠিক আছে, এই বলটা আছে আমার। তাহলে এই বলটা দেখো
এই সার্কেলের ঠিক উপরে, এবং এখানে দেখো একদম লাগালাগি অবস্থায় আছে, তাই না? তাহলে এই যে লাগালাগি অবস্থায়, এটা হচ্ছে কি অন। যদি কোনো বস্তু একটা বস্তুর উপর এরকম লাগালাগি অবস্থায় থাকে, ঠিক আছে, দেখো আমার এক হাতের উপরে আরেক হাত একেবারে লেগে আছে, সো এটা হচ্ছে কি অন, তাই না? এটা হচ্ছে অন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ওভারটা কি তাহলে? আচ্ছা, ওভারটা হচ্ছে যেমন ধরো এখানে একটা পাখি, আচ্ছা বোঝা যাচ্ছে তো? যাই হোক, এটা একটা পাখি, পাখিটা কি করছে? উড়ছে, পাখিটা উড়ছে। তো এই সার্কেলের উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, তো এটা কিন্তু উড়ে যাচ্ছে, ওকে, এটা উড়ে যাচ্ছে, এটা হচ্ছে দ্যাট মিন্স এটা কিন্তু গতিশীল। এই সার্কেলের উপর দিয়ে চাও করে পাখিটা উড়ে যাচ্ছে, তো এটা হচ্ছে ওভার, ওকে, এটা হচ্ছে ওভার, ও ভি ই সরি আর, ওকে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ওভার। আচ্ছা, এখন অ্যাবাবটা কি তাহলে? অ্যাবাবটা হচ্ছে এটাও কিন্তু উপরে থাকবে, কিন্তু সেটা কি স্থির হয়ে থাকবে। যেমন ধরো এটা কি, দিস ইজ আ পেন, ওকে, এটা ধরো আমার মাথার উপরে এভাবে এভাবে আছে, জাস্ট স্থির অবস্থায় আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে তো স্থির অবস্থা আছে, সো দিস পেন ইজ অ্যাবাভ মাই হেড, বুঝতে পেরেছ? কিন্তু যদি কোনো গতিশীল, ধরো এই কলমটা কেউ এখান থেকে ছুঁড়ে মারলো, এরকম এরকম করে এইভাবে চলে গেল, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে ওভার, বুঝতে পেরেছ? আর ঠিক আমার মাথার উপর যদি এটা থাকে লাগালাগি অবস্থায়, তখন হবে কি অন, ওকে, বুঝতে পেরেছ? অন, ওভার অ্যান্ড অ্যাবভ সম্পর্কে তোমাদের যে কনফিউশন আশা করি দূর হয়ে গিয়েছে, ঠিক আছে? অন হচ্ছে লাগালাগি অবস্থায়, ওভার হচ্ছে গতিশীল, উপরে উপরে কিন্তু গতিশীল, আর স্থির হয়ে থাকলে উপরে কিন্তু স্থির, সেটা হচ্ছে অ্যাবাভ, ওকে। আচ্ছা, এরপর দেখো আরও আছে না, যেমন ধরো এটা একটা বক্স, বা এটা একটা পেয়ালাও বলতে পারো। তো এখানে ধরো এখানে একটা বল আমি রেখে দিলাম, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ইন, বলটা তাহলে এবার কোথায় আছে? এই বক্স বা পাত্রটার মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে ইন, ওকে। যদি বলটা এখানে না থেকে বলটা ধরো পাত্রের বাইরে থাকলো, ঠিক আছে, এই বলটা পাত্রের বাইরে, এটা হবে কি আউট, এটা হবে আউট, ঠিক আছে। তাহলে ইন মানে হচ্ছে ভিতরে, আর আউট মানে হচ্ছে বাহিরে, ওকে। আচ্ছা, তারপর যেমন ধরো এই যে সার্কেলের উপরে যে বলটা ছিল, এই বলটা ধরো সার্কেলের উপরে না এসে পাশে বসে আছে, পাশে ধরো আছে একটা বল, তাহলে এটা কি হবে? বিসাইড, বিসাইড, তাই না? আচ্ছা, এটা যদি আমরা কাছে অর্থে বসাই, এটা ধরো আরেকটু কাছে আছে, আরেকটু কাছে আছে এই বলটা, তাহলে কি হবে? নিয়ার, মানে কাছে, ঠিক আছে, এটা হবে কি নিয়ার, এন ই এ আর, নিয়ার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে আমরা কিন্তু 5, 6, 7, 8, 9টি প্রিপোজিশনের ইউজ কিন্তু শিখে ফেললাম অলরেডি।
এবং আরও আরও প্রিপোজিশন আছে। আচ্ছা, নিচে, নিচে অর্থ কি? নিচে মানে হচ্ছে আন্ডার, তাই না? আন্ডার। ধরো বলটা যদি এই পেয়ালা বা বাক্সটার নিচে থাকে, ধরো এখানে থাকলো বলটা, তাহলে সেটা কি হবে? সেটা হবে আন্ডার। হ্যাঁ, সেটা হবে আন্ডার। বুঝতে পেরেছ? আচ্ছা, যাই হোক, ধরো বলটা বলটা এমন জোরে লেগেছে এই সার্কেলটা একদম ছেদ করে এই পাশে চলে এসেছে। হ্যাঁ, তখন কি প্রিপোজিশন বসবে? তখন হবে থ্রু। থ্রু, মধ্য দিয়ে, THROUGH। বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে। একইভাবে যদি এই সার্কেলের সামনে বলটা থাকে ইন ফ্রন্ট অফ, যদি পিছনে থাকে তাহলে বিহাইন্ড অথবা বাহাইন্ড। তো চলো এবার আমরা একটু ডিটেলসে পড়ি। হ্যাঁ, আমরা এবার একটু ডিটেলসে পড়ব। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়েছি সেগুলি একটু ডিটেলসে পড়বো আর কি। আমি যে কোথায় থাকি, ওকে, সমস্যা নেই। অন আমরা একটু আগেই পড়ে এসেছি। অন হচ্ছে লাগালাগি অবস্থায় উপরে হলে। এখানে খেয়াল করো, এখানে কিন্তু একটা টেবিল আছে, দেখো টেবিলের উপর একটা বল আছে। হ্যাঁ, এবং এটা কি একেবারে লাগালাগি অবস্থায়, এই টেবিল, এই উপরে বলটা, তাই না? তো দি বল ইজ অন দ্য টেবিল। দ্য বল ইজ অন দ্য টেবিল, বলটি টেবিলের উপরে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ওভার। ওভার হচ্ছে স্পেস রেখে যদি উপরে হয়, অর্থাৎ কোনো একটা জিনিস থেকে আরেকটা জিনিসে কি থাকবে? একটু দূরত্ব থাকবে, তবে পার্থক্য কি? গতিশীল হতে হবে। যেমন দেখো এখানে একটা বক্সের উপর কি করেছে? একটা বল এইভাবে যাচ্ছে, তার মানে হচ্ছে কি? এটা গতিশীল। সো এটা কি? ওভার হয়েছে। দ্য বল ইজ ওভার দ্য বক্স। দ্য বল ইজ ওভার দ্য বক্স। ওকে, আচ্ছা, এরপরে অ্যাবভ। অ্যাবভ হচ্ছে এটাও কি স্পেস রেখে উপরে হবে, তবে স্থির হবে। দেখো এখানে যে বক্সটা আছে, বক্সটার উপরে কি বলটা একেবারে স্থির হয়ে আছে, তাই না? এটা হচ্ছে দি বল ইজ ওভার দ্য বক্স। দ্য বল ইজ ওভার দ্য বক্স। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? কোনো কিছুর চারদিকে বোঝাতে। চারদিকে মানে কি? একেবারে চারদিকে। ধরো আমার মাথার চারদিকে মাছি ভন 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 করছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যারাউন্ড। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো বক্সের চারদিকে একটা বল ঘুরছে ঘুরছে ঘুরছে। সো এখানে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? অ্যারাউন্ড। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দেখো বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশে। আমরা বলি না আমার পাশে বসো, সিট বিসাইড মি, আমার পাশে বসো। ওকে, একেবারে পাশে। এছাড়া আচ্ছা, আরেকটা আছে বিসাইডস। এটা একটু কনফিউজিং, সেজন্য একসাথে দিয়েছি। বিসাইড হচ্ছে পাশে, আর বিসাইডস হচ্ছে এটা ছাড়া বোঝাতে। এটা ছাড়া, যেমন ধরো আমি যদি বলি যে বিসাইডস দিস পেন, মানে এই কলমটি ছাড়া আই হ্যাভ 2 আদার পেন্স, আমার আরও 2টি কলম আছে। বুঝতে পেরেছ? এই কলমটি ছাড়া মানে এটা ছাড়া। বিসাইডস দিস ওয়ান আই হ্যাভ 2 পেন্স। ওকে, তো বিসাইডস মানে হচ্ছে এটা ছাড়া, বিষয়টা খেয়াল রাখবে। ওকে, দেন বিহাইন্ড। বিহাইন্ড হচ্ছে পেছনে বোঝাতে, ঠিক আছে? যেমন দেখো আমার পেছনে একটা ওয়ালমেট দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমার পেছনে কিন্তু একটা ওয়ালমেট আছে। হ্যাঁ, ওকে, আই এম হেল্পিং ইউ। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখো, এই যে, ঠিক আছে, এই যে,
যাই হোক, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে পেছনে বোঝাতে কি কি বলা যাবে? বিহাইন্ড। ওয়ালমেট ইজ বিহাইন্ড মি, আমার পেছনে একটা ওয়ালমেট আছে। হাওয়েভার এরপর হচ্ছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ মানে সামনে বা সম্মুখে বোঝাতে। সম্মুখে বোঝাতে। যেমন ধরো আমি এই যে কলমটা দেখছো না, এটা কি আমার সামনে আছে, তাই না? আর ওই যে ওয়ালমেটটা, হ্যাঁ, ওই ওয়ালমেটটা হচ্ছে আমার পেছনে। তাহলে সামনে অর্থে কি হবে? ইন ফ্রন্ট অফ, দিস পেন ইজ ইন ফ্রন্ট অফ মি। অথবা দেয়ার ইজ আ পেন ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটা কলম আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, আন্ডার, বিলো, বিনেথ, এই তিনটারই অর্থ হচ্ছে নিচে। ঠিক আছে, এই তিনটারই অর্থ হচ্ছে নিচে। যেমন এখানে দেখো একটা পিকচার আছে, দেখো এখানে একটা টেবিল আছে, টেবিলের নিচে একটা বল আছে। সো দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, বলটা কোথায়? আন্ডার দ্য টেবিল। অর্থাৎ জিনিসটার পজিশন বোঝাচ্ছে। কিন্তু তোমরা কি খেয়াল করেছো? প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু কোনো থিং বা কোনো কিছুর পজিশন বোঝাচ্ছে, তাই না? ওকে, তারপর হচ্ছে দেখো ইন। ইন হচ্ছে কোনো কিছুর ভিতরে। যেমন দি বল ইজ ইন দ্য বক্স। ওকে, বলটা কিসের ভিতরে? বক্সের ভিতরে। ওকে, আর দেখো আউট। আউট হচ্ছে বাহিরে। ধরো বলটা যদি আমি বাহিরে বের করে আনি তখন কি হবে? আউট, আউট অফ, তাই না? আচ্ছা, ইনসাইড। ইনসাইড হচ্ছে দেখো বক্সের ভিতরে আছে, একদম বক্সের ভিতরে। এখানে দেখো একটা বক্স আছে, একেবারে ভিতরে বন্দি অবস্থায় আছে একটা বল, তাই না? এটা হচ্ছে ইনসাইড। আউটসাইড মানে হচ্ছে একেবারে বাহিরে আছে, তখন আউটসাইড বোঝানো, মানে আউটসাইড প্রিপোজিশনটা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো বাই। বাই হচ্ছে মাধ্যমে, আবার উইথ মানেও কিন্তু মাধ্যমে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কোথায় আমরা বাই বসাবো এবং কোথায় আমরা উইথ বসাবো। দিস ইজ ভেরি কনফিউজিং, তাই না? কনফিউজিং না, আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি। দেখো, বাই হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করে তার পূর্বে বাই বসে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার মাধ্যমে, আমার দ্বারা, বাই মি। বুঝতে পেরেছ? আর উইথ হচ্ছে কোনো কিছু, কোনো ব্যক্তি যার দ্বারা কোনো কিছু করে। যেমন ধরো একটা কবিতা লেখা হচ্ছে আমার মাধ্যমে, এই কলমটি দিয়ে। বুঝতে পেরেছ? তাহলে কি হবে? আ পোয়েম ইজ বিং রিটেন অর কম্পোজড বাই মি, আমার মাধ্যমে, উইথ আ পেন। বুঝতে পেরেছ? কলমটি দ্বারা। তাহলে কলমের মাধ্যমে আমি কি করছি? লেখার কাজটা করছি। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। সো এটার আগে উইথ বসেছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, দ্য স্নেক ওয়াজ কিলড বাই হিম উইথ আ স্টিক। ঠিক আছে, সাপটি মারা হলো বাই হিম। হিমটা কি কোনো ব্যক্তি, তাই না? হিমটা হচ্ছে একজন ব্যক্তি, এজন্য তার আগে কি বসেছে? বাই বসেছে। ওকে, আর স্টিক মানে কি? স্টিক মানে কাঠি অথবা লাঠি, এটার আগে কি বসেছে? উইথ বসেছে। বুঝতে পেরেছ? তাহলে যেহেতু স্টিক এটা কোনো ইনস্ট্রুমেন্ট, এটা কোনো বস্তু, তো এটার মাধ্যমে যখন বুঝিয়েছে তখন উইথ বসেছে। আর হিম কোনো ব্যক্তির মাধ্যমে তখন বাই বসেছে। বুঝতে পেরেছ ডিফারেন্সটা? আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আরও কিছু পড়ি। ঠিক আছে,
এবার আসো বিটুইন। বিটুইন মানে কি? বিটুইন মানে মধ্যে। অ্যামাং মানে কি? অ্যামাং মানেও মধ্যে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বলো তো? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে, আর অ্যামাং হচ্ছে অনেকের মধ্যে, অনেকের মধ্যে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে, আর অ্যামাং হচ্ছে দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে। যেমন এখানে পিকচারটা খেয়াল করো, দুটো বক্স, আর দুটো বক্সের মাঝখানে একটা সুন্দর বল। আই থিঙ্ক দ্য কালার ইজ অরেঞ্জ। যাই হোক, অরেঞ্জ কালারের একটা বল আছে দুটো বক্সের মধ্যে। যেহেতু দুটো বক্সের মধ্যে আছে, সো দি বল ইজ বিটুইন টু বক্সেস। দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। দুটো বক্সের মধ্যে বলটি আছে। ঠিক আছে? আচ্ছা, আর অ্যামাং হচ্ছে দুইয়ের অধিক বোঝাতে। এবার খেয়াল করো তো কটি বক্স এখানে। আচ্ছা, আমরা গুনি চলো। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আই থিঙ্ক 10 বক্সেস। ওকে, তাহলে 10টা বক্সের মধ্যে ওই বলটা, এবার কি হবে? অ্যামাং হবে। দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এখন তো আমের সিজন চলছে, তাই না? অনেক অনেক আম। ধরো তোমাদের বাবা আম নিয়ে আসলো। আম নিয়ে এসে তোমাদের দুই ভাই বোনের মধ্যে আমগুলো বন্টন করে দিল। তখন কি হবে বলো তো? দুই ভাই বোনের মধ্যে কি হবে বলো তো? বিটুইন হবে। ফাদার ডিভাইডেড all the mangoes between two sons or two daughters, তাই না? আচ্ছা, একটু ভিন্নভাবে আমরা চিন্তা করি। ঠিক আছে, শুধু দুই ভাই বোন কেন খাবো? ধরো ফ্যামিলি মেম্বার হচ্ছে 7 জন। তো বাবা এনে কী করলেন? সে আমগুলোকে 7 জনের মধ্যে ভাগ করে দিলেন। এবার কি হবে বলো তো? তাহলে এবার হবে হচ্ছে অ্যামাং, তাই না? ফাদার ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে না, অনেক অনেক জনের মধ্যে বাবা আমগুলো ভাগ করে দিয়েছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটু কিছু শিখি। ঠিক আছে, নিয়ার। নিয়ার অর্থ কাছে। নিয়ার মানে কি? কাছে। তোমাদের অনেকেরই বাড়ি কিন্তু স্কুলের খুব কাছে, তাই না? স্কুলের খুব কাছে তোমরা বাস করো। তো তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা কি? নিয়ার। নিয়ার। দেখো পিকচারটা দেখো, বলটা কিন্তু এই যে টেবিলটা আছে না, টেবিলটার খুব কাছে, তাই না? তাহলে দ্য বল ইজ নিয়ার দ্য টেবিল। দ্য বল ইজ নিয়ার দ্য টেবিল। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে থ্রু। থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। মধ্য দিয়ে মানে হচ্ছে একেবারে ভিতর দিয়ে। যেমন দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, পিকচারের ভিতর দিয়ে একেবারে বলটা চলে যাচ্ছে, দেখছো? একেবারে ভিতর দিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি? থ্রু। আচ্ছা, ফর এক্সাম্পল তোমাদের ক্লাসে যারা মেয়েরা আছো তাদের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে অবশ্য। তোমরা মেয়েরা অনেকে নাক ফুটো করো, কান ফুটো করো, তাই না? আমরাও করি অর্নামেন্টস পরার জন্য, তাই না? তো যখন কান ফুটো করতে হয় তখন কি হয়? একটা সুই বা এরকম কোনো ইনস্ট্রুমেন্ট কি করা হয়? কানের ভিতর দিয়ে একেবারে ঢুকিয়ে দেওয়া হয়। এখান থেকে ঢুকিয়ে ওই ফোরে ওই দিকে নিয়ে যাওয়া হয়, তাই না? নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে, আই থিঙ্ক প্রায় সব মেয়েরই। তো যাই হোক, এটা হচ্ছে থ্রু, মধ্য দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কি?
মধ্য দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, I think you have enjoyed this class of preposition. আমরা কিন্তু অনেকগুলো প্রিপোজিশনের ইউজ পড়েছি, তাই না? এবং আজ থেকে প্রত্যেকটা প্রিপোজিশন চেষ্টা করবে প্র্যাকটিক্যালি ইউজ করার জন্য। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা হচ্ছে প্রিপোজিশনের প্রথম পার্ট। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? আর আবারও বলছি, প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে করবে, যেহেতু আমি প্রথম থেকে আবার একেবারে শুরু থেকে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি, বেসিক গ্রামারের ক্লাসগুলো দিচ্ছি, যাতে করে তোমাদের রিভিউ হয়ে যায় এবং তোমরা পুনরুদ্যমে আবার সুন্দর করে পড়াশোনা করতে পারো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ক্লাস করে আশা করি সমস্যা হবে না। ক্লাস করে কি বুঝেছো, ক্লাস করে কি বুঝেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর তোমাদের গ্রুপের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জানাবে, ওকে? আর তোমরা আরেকটা কাজ করবে, এই প্রিপোজিশনগুলি ইউজ করে কে কত বেশি সেন্টেন্স মেক করতে পারো সেটা আমাকে দেখাবে, ওকে? তাহলে প্রিয় স্টুডেন্টস, আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।